বাংলাদেশে এক ফাজিল ছিল। এই বিগত জুলাই আন্দোলনের পরে নামই বলে ফেলি একদম, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নাম তো শোনারই কথা। যে এই দেশের মধ্যে বিশাল বিশাল আন্দোলন করে লাখো জনতাকে জড়ো করে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিচ্ছিল, উস্কানি দিচ্ছিল এই দেশের বিরুদ্ধে, পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করতে দেরি 24 ঘন্টাও পার হয় নাই, দিল্লি থেকে বিবৃতি আসতে দেরি না, মনে থাকার কথা। গ্রেফতার করতে দেরি, দিল্লি থেকে তার পক্ষে বিবৃতি আসতে দেরি না। এমনকি এই দেশে তার ধর্মের লোকেরাও সবাই বিবৃতি দিয়ে সারে নাই, তার আগে ওপার থেকে বিবৃতি চলে এসেছে। অথচ জেল তো আলেমরাও খেটেছে, একদিন দুদিন না। আমি তো খাটলাম 1 বছর, কেউ কেউ তো 2 বছর 3 বছর পর্যন্ত খাটলো, 2021 থেকে শুরু করে। কোন কোন দেশ বিবৃতি দিয়েছে আমাকে নাম বলেন? কোন কোন দেশ? আমার একটা দেশের নাম বলেন, এত মুসলিম দেশ। হ্যাঁ বলবেন আপনার জন্য কে দিবে, আরে আমারটা রাখেন। ওই সময় শুধু যে আমি গ্রেফতার হয়েছি তা না, এই দেশে সবচাইতে বড় বড় আলেম যাদেরকে বলা হয় তাদের বড় একটা অংশ তো জেলে থেকেছে। যারা জেলে থাকে নাই তারা অধিকাংশ আত্মগোপনে থেকেছে, যেটা জেলের চাইতে আরো ভয়ঙ্কর। জেলে ঢুকে যাওয়ার পর তাও তো শান্তি আছে, কারণ জেলের ভেতরে এই ভয় নাই আবার ধরে জেলে নেবে, আছেনি জেলে আর কই নেবে। এজন্য জেলের মধ্যে আরো ফ্রিলি কথা বলা যায়, খোল্লম খোলা কথা বলা যায়, কারণ এখন আর ভেতরে আতঙ্ক নাই, আছেই জেলে, আর কে শুনবে আর কে ধরবে আর কি করবে না করবে। কিন্তু যারা আত্মগোপনে থাকে কি যে আতঙ্কে দিন কাটে, এগুলো যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন গত 16 বছরে আপনারাও ভালোভাবে টের পাওয়ার কথা। একটা অ্যাম্বুলেন্স সামনে দিয়ে গেল মনে হয় এই বুঝি আমাকে ধরতে চলে এসেছে। রাস্তায় বের হলে একটা মুচি জোতার দিকে তাকালেও মনে হয় কি রে এভাবে তাকাচ্ছে কেন, মনে হয় ও ইনফর্মার, আমার বিরুদ্ধে তথ্য দিয়ে আমাকে গ্রেফতার করাবে। কি যে এক আজীব আতঙ্কে দিন কাটে, জেলের চাইতে মোটেও কম না, আরো বড় জটিল বটে। এই যে এত ক্রাইসিসের ভেতর আলেম ওলামারা দিন কাটালো, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন মুসলিম নেতা তাদের পাশে এসে দাঁড়ালো আমাকে বলেন? বিবৃতি দিলেই সমাধান হবে তা না। মসজিদ আকসা নিয়ে তো আর বিবৃতির খেলা কম হয় নাই, মিছিল মিটিং কম হয় নাই। কিন্তু শুধু মিছিল মিটিং দিয়ে যদি কাজ হতো তাহলে আর বদর হুদার লাগতো না, বরঞ্চ এক দোয়া দিয়ে আর এক বিবৃতি দিয়ে দুনিয়ার সব খেল খতম হতো। তাও নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো, ওইটাও তো হয় না। তাহলে মুসলমানদের পারস্পরিক বোঝাপড়া কত কম চিন্তা করেন, তাহলে শক্তি তো একেবারে কম না। অনেকে বলে আজকে মুসলমানদের এই হালত কেন, কারণ মুসলমানরা বিজ্ঞান এগিয়ে নাই, মুসলমানরা প্রযুক্তিতে এগিয়ে নাই, মুসলমানরা আবিষ্কারে এগিয়ে নাই, হ্যাং ট্যাং বড় বড় ব্যাখ্যা। আর নিঃসন্দেহে এগুলোর দরকার আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মূল এক জিনিস আর ডালপালা আর এক জিনিস। আরে মুসলমান যখন বদরের ময়দানে বিজয়ী হয়েছে, প্রযুক্তি আর হাতে কয়টা ছিল? তাদের আবিষ্কার, তাদের বিজ্ঞানের কারিশমার কতটুকু ছিল? কিন্তু এমন এক দোয়া করেছে জমিনে বসে, ফেরেশতার বাহিনী চলে এসেছে আসমান থেকে। অথচ যেই সময় প্রথমবার ইসলামী খেলাফতের পতন হয়, আব্বাসী খলিফাকে যখন নির্মমভাবে হালাকু খানের বাহিনী এসে ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে লাথি মেরে মেরে নির্মমভাবে হত্যা করে ফেলে, কয়েক কোটি মুসলমানকে চেঙ্গিজ আর হালাকু মিলে শহীদ করে ফেলে, ওই সময় মুসলমানরা কিন্তু দুর্বল ছিল না। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান, ওই আব্বাসীদের সময় আপনি এক বাগদাদ আর এক ইরাকেরই শুধু জ্ঞান বিজ্ঞান এবং এই সমস্ত ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তাদের কি কারনামা ছিল, কি ঐতিহ্য ছিল, একবার স্টাডি করে দেখেন না। মুসলমান তখন কিছুতে পিছায়া ছিল না, কিন্তু পিছায়া ছিল এক জায়গায়। দলবলও আছে, অস্ত্র শস্ত্রও আছে, জ্ঞান বিজ্ঞানও আছে, বইপত্র আছে, কিন্তু কিছু মানুষ মুনাফিক হয়ে গিয়েছে, ওদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এমনকি যেই সময় প্রথমবার খেলাফত পতন হয়, খলিফার বিরুদ্ধে তার নিজের প্রধানমন্ত্রী, হালাকু খানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে। ইতিহাস আজও যাকে চেনে ইবনে আলকামি নামে, আমরা তো খালি মির্জাফরের নাম শুনি, মির সাদেকের নাম শুনি, ওই গাদ্দারদের চাইতে আরো বড় গাদ্দার ছিল ইবনে আলকামি, যার হাত ধরে প্রথমবারের মতো ইসলামী খেলাফতের পতন হলো। তাহলে ওই যে বলেছিলাম নবীর 2টা দোয়া ছিল, এক দোয়া হলো আল্লাহ বহিঃশত্রুকে চাপায়া দিও না যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করবে, এই দোয়া কবুল। তাহলে চিন্তার বিষয়, কোন দোয়া কবুল না? চিন্তার বিষয় না? দোয়া করলেন নবী, কবুল করলেন না আল্লাহ, এটা কোন দোয়া? নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন। এই দোয়া হলো, নবী 3 নম্বরে দোয়াটা করেছিলেন, হে আল্লাহ বহিঃশত্রু দিয়ে তো ধ্বংস করবেন না, একটা আপনি আরেকটা জিনিস দেন, সেটা হলো বাসুহুম বাইনাহুম, আমার উম্মতরা নিজেরাও যাতে কামড়াকামড়ি না করে, পারস্পরিক লড়াইয়ে লিপ্ত না হয়, নিজেদের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ বিগ্রহ করে শক্তি ক্ষয় না হয়। আল্লাহ এই তৌফিকটাও আপনি দান করেন। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল আপনার এই দোয়া কবুল করা হবে না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিপরীত। দোয়া তো কবুলই হয় নাই। যতই ঐক্য করেন, যতই চান দুনিয়ার সব মুসলমান
এক হোক, হবে না, হওয়া সম্ভব না, কারণ যে দোয়া কবুল হয় নাই ওইটা আশা করেও লাভ নাই। এজন্য নবী ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতকে রেখে গেলাম এক দল, শীঘ্রই উম্মত হবে অন্তত 73 দল, যার মধ্যে 72টা ডাইরেক্ট জাহান্নামী হলো 72টা। তার মানে মূল দলই হলো 73টা, মূল দল। এর মধ্যে প্রতিটা দলের তো আবার ডালপালা থাকে না? আরে মূল দলের অধীনে অনেক ডালপালা থাকে না? বহুত এই ভার্সন ওই ভার্সন, শাখা উপশাখা তো থাকে। তাহলে মূল দলই যদি হয় 73টা, তাহলে ডালপালা মিলালে কয় শো, কয় হাজার, এমনকি লাখো হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। যতদিন পর্যন্ত ইমাম মাহদি না আসবে, আমার বুঝ বলে না এবং আমার পড়াশোনা বলে না যে আসলেই দুনিয়ার সমস্ত মুসলমান আবার এক হবে। কারণ মাহদি আসার আগে এক হাদিসে ওই জামানার চিত্র বলা হয়েছে, ওই সময় চিত্র হবে এমন, মুসলমানদের একটা গুপ্ত ভান্ডার নিয়ে 3জন ব্যক্তির বিরুদ্ধে লড়াই হবে, যাদের প্রত্যেকে প্রিন্স হবে, কুল্লুহুম ইবনু খালিফা, নবী শব্দ, তাদের প্রত্যেকে হবে খলিফার সন্তান। তো খলিফা তো আর 3জন হয় না, তার মানে এখানে খলিফা বললেও বুঝলাম রাজা বাদশাহ আর কি, কারণ খলিফা এক দুনিয়া একজনই হয়, 3জন হয় না। তাহলে 3জন যেহেতু নবী বললেন, তার মানে 3জনের ক্ষেত্রে খলিফা শব্দ বললে উদ্দেশ্য হলো রাজা বাদশাহ। তাহলে 3 রাজার সন্তান একটা গুপ্ত ভান্ডার নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। কিন্তু নবী বলেছেন 3টাই মরবে, কারো হাতেই গুপ্ত ভান্ডার যাবে না। 3টাই মরবে, কারো হাতে গুপ্ত ভান্ডার যাবে না। এরপর পশ্চিম দিক থেকে এমন এক বিশাল বাহিনী আসবে, যাদের পতাকার রং হবে কালো। নবীজি বলেছেন পতাকার রং হবে কালো। নবী বলেন তারা তোমাদেরকে এমন মারবে, এমন হত্যা করবে, পৃথিবীর ইতিহাসে কোনো জাতির এত হত্যা করা হয় নাই, এই হারে তোমাদেরকে হত্যা করবে। তার মানে কালো রং দেখলেই সবসময় নিরাপত্তার প্রতীক ভাবার সুযোগ নাই। আল্লাহ নবী তার যে ঝান্ডা ব্যবহার করতেন যুদ্ধে, ওইটার রঙও ছিল কালো। আবার এখানে যে হাদিসের মধ্যে যাদের কথা বলা হচ্ছে, তোমাদের এমন মারবে, এমন খুন করবে, পৃথিবীতে এই রকম নির্মম খুন কোনো জাতিকে করা হয় নাই, ওইখানেও রং বলা হচ্ছে কালো। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন শিয়ারা ব্যাপকভাবে কালো রং ব্যবহার করতে এখনো করে না? ব্যাপকভাবে কালো রং করে না? আবার এই কালো রং নিয়ে, কালো পোশাক নিয়ে, কালো পতাকা নিয়ে তারা বহু সুন্নি মুসলমানকে নির্মমভাবে শহীদ করে নাকি করে না? তাহলে ওই জাতি কোন জাতি হবে আল্লাহ ভালো জানে, আন্দাজি বলার দরকার নেই। আর শিয়া হবে, আর রাফেজি হবে, যা মনে চায় তা হোক গিয়া। যেটা আল্লাহ স্পষ্ট রেখেছেন, নবী অস্পষ্ট রেখেছেন, সেটা নিজের থেকে ব্যাখ্যা করা আরেক বল দামি। অস্পষ্ট জিনিস অস্পষ্টই থাক, যখন সামনে আসবে দেখা যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই কালো বাহিনী গিয়ে যখন মুসলমানদের গণহারে হত্যা করবে, এরপর নবী বলেন এমন একজন খলিফা আসবেন যিনি হবেন মাহদি, তিনি পৃথিবীর বুকে আবার ইনসাফ কায়েম করবেন। তোমরা যদি তার যুগ পেয়ে যাও, হাদিসের শেষ কথা, ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা থালজ, বরফের পাহাড়ের উপর, মানে ঠান্ডায় যেই সমস্ত দেশে বরফ হয়ে যায়, ওই বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে, মানে হাঁটতে পারছো না, ওই হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে গিয়ে দেখা করবা এবং তার হাতে হাত রেখে বায়াত করে ঐক্যবদ্ধ হয়ে যাবা।